ছেলের জন্মদিনে তার পছন্দের কেকটাই তৈরি করলাম। ছেলে আমার বড় হয়ে গেছে, সে এখন ভালো মন্দ বুঝতে পারে, তার পছন্দকে প্রাধান্য দেওয়াটাও কিন্তু আমার দরকার। 30 তারিখে আমার ছেলে বার্থডে ছিল, আর এটা হচ্ছে 29 তারিখে ভিডিও। 29 তারিখে সকালে রান্না বান্না করার পর এই তো ছেলের জন্য কেক তৈরি করতেছিলাম। ছেলে তো আমাকে আগেই বলেছে, মা আমি যেভাবে কেক তৈরি করতে বলবো, যে ডিজাইন করতে বলবো, তুমি কিন্তু ওই ডিজাইনে কেকটা তৈরি করবে। যেহেতু আমার ছেলের জন্যই কেকটা তৈরি করতেছি তার বার্থডে উপলক্ষে, আর সে যেভাবে খুশি থাকবে, যেভাবে তৈরি করলে খুশি হবে, আমার কিন্তু ওইটাই দায়িত্ব, ওইভাবে কেকটা তৈরি করতে হবে। ছেলেটা কিন্তু দেখতে দেখতে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেল। এই তো 10 বছর পূর্ণ হয়ে গেল। তবে এই তো 10টা বছর কোনো বছরে কিন্তু আমার ছেলে বার্থডে সময় সেইভাবে অত বড় করে কোনো অনুষ্ঠান করিনি। একটা কেক এনে দিই, যেহেতু ছেলে কেক অনেক পছন্দ করে, আর দেখা যায় পায়েস বা হালকা পাতলা একটু আয়োজন করি ঘরোয়া ভাবে যতটুকু করা যায়। এইবার প্রথম আমার ছেলের জন্মদিনে আমি নিজে কেক তৈরি করে দিচ্ছি। কেক বানানোটা কিন্তু আমার একটা শখ ছিল, আর কি অনেক বছর যাবত চেষ্টা করতেছি ভালোভাবে কেক তৈরি করাটা। তারপরে যাই হোক অবশেষে কিন্তু আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। মোটামুটি ভালোই কিন্তু এখন কেক তৈরি করতে পারি। হোমমেড কেক যে একবার খাবে সে কিন্তু কখনো বাইরের বেকারি অস্বাস্থ্যকর কেক খেতে চাইবে না। কিন্তু অনেকে কেকের দামের দিকটা খেয়াল করে কিন্তু বেকারি কেকটাই কিনে খায়। হোমমেড কেকের দাম কিন্তু বেকারি কেকের চেয়ে একটু দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে যারা ভালো জিনিস খেতে পছন্দ করে তারা কিন্তু সবসময় হোমমেড কেকটাই কিনে খায়, যত দামি হোক না কেন। আর এই কেক বানানো শেখার পেছনে কিন্তু একটা কারণ আছে। আমি কিন্তু কয়েক বছর যাবত ট্রাই করতেছি এই কাজটা শিখতে, কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু একটু ভুল হয়েই যাচ্ছে। এর জন্য আর কি পারফেক্ট কেক হয়নি। তবে মনে যদি ইচ্ছা আর জেদ থাকে, যে কোনো অসম্ভব কাজ কিন্তু সহজেই সম্ভব করা যায়। এবং আমার ছেলে দুইজনে যেহেতু কেক অনেক পছন্দ, একদিন আমার হাজবেন্ডকে বললাম কেক নিয়ে এসো, কেক খেতে ইচ্ছে করছে। তবে বিশ্বাস করেন সেই কেকটা খাওয়ার পর থেকে আমার বাইরের কেকের প্রতি একদম মন উঠে গেছে। আমরা যেহেতু নতুন একটা জায়গায় এসেছি আর ছোট্ট একটা শহর, এখানকার খাবারের প্রতি তেমন আমাদের কোনো আইডিয়াই ছিল না। এরপর থেকে কিন্তু আমার মনে একটা জেদ চাপলো যে যেভাবে হোক আমি নিজে কেক তৈরি করা শিখবো। যেহেতু একটু মোটামুটি পারি, তবে পারফেক্ট কেক বানানো শিখবই। আর সেই জিদ আর ইচ্ছা থেকে কিন্তু মোটামুটি এখন কেকটা তৈরি করতে পারি। নিজেরা খাওয়ার পাশাপাশি কিন্তু কেক মোটামুটি সেলও করতেছি। যাই হোক অনেক কথাই তো বলে ফেললাম। এর মধ্যে কিন্তু সকালবেলা আমি কেকটা তৈরি করে রেখেছিলাম, এখন সন্ধ্যা টাইম, এখন আমি কেকটা ডেকোরেশন করতেছি। আজকে কেকটা কিন্তু একদম কম ক্রিম দিয়ে ডেকোরেশন করতেছি। দেখতে পেলেন ভিতরে কিন্তু একদম অল্প পরিমাণ ক্রিম দিয়েছি। আসলে বেশি ক্রিমের চেয়ে অল্প পরিমাণ ক্রিম দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে। যেহেতু নিজেরা খাওয়ার জন্যই তৈরি করতেছি, তাই যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু করতে পারবো। আর এ তো আমার ছেলে যেভাবে বলতেছে ডিজাইন করতে, আমি কিন্তু ঠিক সেভাবেই ডিজাইন করতেছি। আর আমার ছেলে কেকের যে কালারটা দিতে বলেছে আমি কিন্তু ঠিক সেই কালারটাই দিয়েছি। আর আজকে কেকের ডিজাইনটা কিন্তু একদম সিম্পল, অনেক সুন্দর হয়েছে। আর কালারটা যেহেতু একদম ভদ্র কালার, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগতেছিল। যখন কেকটা তৈরি করতেছিলাম তখন এত কিছু চিন্তা করি না, তবে কেকটা ডেকোরেশন করার পরে দেখলাম কেকটা তো আর্জেন্টিনার কালার হয়ে গেল, আর আমার ছেলে তো এই জন্য এই কালারটা দিতে বলেছে। যাই হোক তবে মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন তো নাম লেখার পালা, কিন্তু কেকের উপর লেখাটা তেমন সুন্দর হয় না, তারপরে অফ ক্যামেরাতে নামটা লিখে নিলাম। কেমন হয়েছে অবশ্যই আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।